আমি বললাম যে হ্যাঁ ওখানে সাক্ষী আছে, হাজার হাজার সাক্ষী আছে ভাই। আপনারা পাশে বসে থেকে টাকা নিয়ে আইছেন, চাঁদা নিয়ে আইছেন, ডাইরেক্ট চাঁদা। আপনি 3 ভাগে ভাগ করেছেন, 1 ভাগ আবু সাইদ, 1 ভাগ পিন্টু মেহেদি, 1 ভাগ নৌ পুলিশ। অতএব আমি আপনাকে দেখা যাচ্ছে বিশ্বাসের জায়গার থেকেই কিন্তু বিশ্বাস করছিলাম, না হলে হয়তো বা আমরা আমাদের মতো করে একটু দেখতাম, লোকজন যাইতো। এই যে যে নৌকা 8-10টা নৌকালাকে পিটাইছে, এমন পিটানে, গরু পিটানে, যে ওরা ভর্তি হয়েছে 16 দাগে। আমি গেছিলাম দেখতে, মানে দেখার মতো নাই আর। খুব খারাপ অবস্থায় আছে। মনে হয় সম্ভবত রাজশাহী মেডিকেলেও নেওয়া লাগতে পারে, হয়তো বা এখান থেকে রিফার করতে পারে, ডাক্তারের সাথে কথা বললাম। তো যাই হোক আর কি, এখন আপনার দাবিটা কি? এখন মানে ওইটাই তো শেষ করে দিই। যেহেতু নৌকালা মোটামুটি ওরা গরিব মানুষ খুব, আমি ওকে আশ্বাস দিলাম তুমি ঠিক আছে যাও, রাজশাহীতে যদি যাওয়া লাগে আমরা দেখবো, অন্তত যতটুকু যা হয়। এবং ওখান থেকে আমাকে ফোন দিয়েছিল, ওই নৌকার মনে হয় সম্ভবত মহাজনই হবে, আমাদের বিএনপির নেতা ভেড়ামেড়ার কি জানো ডাবলু ভাই, উনি আসার কথা ছিল, এই সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল। উনি অবশ্যই 19 জনে একটু ওয়েট করতেছিলাম, যেহেতু উনিরই লোক মনে হয় পিন্টু ভাইয়ের কথা বলছিল যে এরকম ব্যাপার, পিন্টু ভাই সন্ত্রাসী কার্যকলাপ করছে নদীর ভিতরে, আপনারা কিছুই করবেন না, না কিছু বলবেন না, আমরা ছুটি গাড়ি নিয়েছি, আমাদের উপর অন্যায় করছে, আমাদের টাকাও জোরপূর্বক তুলে নিচ্ছে। যাই হোক আর কি, আমি বললাম ভাই এখন আমি তো আমারটা নিয়েই বিপদে আছি, আপনার কথা আর কি বলবো। সেই ক্ষেত্রে পরে ওইটা এ পর্যন্ত কথা শেষ করলাম। ডাবলু ভাই মনে হয় যাই হোক এই বিষয়ে হয়তো বা নিজেও সংবাদ সম্মেলন পিন্টুর নামে করতে পারে, আশা করা যায় আর কি, পিন্টু মেহেদির নামে, সাইদ খানের নামে। সাইদ খানের এই যেটা আপনার দেখাচ্ছে যে এটা তো হাইকোর্ট খারিজ করে দিছে, যেটার কোনো ভিত্তিই নাই। তারপরে দেখাচ্ছে ওইটাকে কি বলে জানো, পাড়াপাড়ের এটা তরি মহল। উনি তরি মহল দিয়ে উনি হলো চ্যানেলের টাকা নিচ্ছে। উনি এডি ইন্টারন্যাশনাল জাকারিয়া পিন্টুর নামের উপরে পিন্টুর টাকা তুলাচ্ছে। পিন্টুকে যদি বলা যায়, পিন্টু বলে না মেহেদি তো আমার কথা শোনে না, আমার কথা বললেই তো হাবিবের কাছে চলে যায়, এই কারণে তো আমি কিছু বলতে পারি না। যে এখন নিজের রাজনীতি ঠেকাতে যায়, এখন পিন্টু ভাই হয়তো বা মেহেদির সন্ত্রাসী কার্যকলাপ মানিয়ে নিয়ে লাগছে। আর এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য পিন্টু ভাই পুরা প্রশ্রয়ের কারণে মেহেদি এত বড় সাহস পায়। মেহেদির নামে 62টা মামলা আছে, এবং যত কাজ কুকাজ, উনি স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি ছিলেন, বহিষ্কারের সেক্রেটারি উনি এখনো। তো যাই হোক আর কি, কথা বেশি বাড়ালেই বাড়বে। আমি কালকে জিডি করব পিন্টুর নামে, মেহেদির নামে, এবং ওর ভাই সোনা